গরিমা বলছেন, হ্যাঁ রে নাতনি, তোর সব কথা বুঝলাম, কিন্তু তুই রাস্তায় গেলে তোকে সব কলঙ্কিনী বলে, তুই সব সহ্য করিস কি করে? দেখ আমার এত বয়স হয়ে গেছে, ওই কলঙ্কিনী বলা তো দূরের কথা, কেউ যদি আমার দিকে আঙুল জ্বলে দেখালো তাহলে আমি ওইখানেই পড়ে মরে যাব। আর তুই একটা যুবতী মেয়ে, রাজার মেয়ে, কুলের বধূ, তুই রাস্তা দিয়ে যাস, সবাই কলঙ্কিনী বলে, এসব সহ্য করিস কি করে? তাই রাধানী বলছেন, বলিমা শুনবো বলে, শুনবো বলে, সে কি তোকে সবাই কলঙ্কিনী বলবে আর তুই সেই কথা শুনবি? রাধানী বলছেন, বলিমা তুই তো আমার কথা বুঝতে পারলি না, তারা আমায় কি বলছে, তারা আমায় কলঙ্কিনী বলছে বটে, কিন্তু তারা আগে তো কৃষ্ণ নাম করিছে, তারা আগে তো কৃষ্ণ নাম করিছে, ওই না শুনবো বলে তারাই তারা আগে তো কৃষ্ণ নাম করিছে, শুনবো বলে। বলিমা আর একটা জিনিস খুব ভালো লাগে। কি ভালো লাগে রে জানিস? কাঁদতে হবে, কাঁদতে হবে, ওদেরও একদিন কাঁদতে হবে, ওরা একবার কৃষ্ণ নাম বলেছে, ওদেরও একদিন কাঁদতে হবে, ওরা একবার কৃষ্ণ নাম বলেছে, ওদেরও একদিন। যাক নাতনি, থাক ওসব কথা থাক, কিন্তু একটা জিনিস তোদের বাড়িতে এসে একটা ভালো লাগলো না। কি ভালো লাগলো না বলিমা? দেখ তোদের বাড়িতে এত সব দুধ, দই, ক্ষীর, ছানা, ননি সব থরে থরে সাজানো রয়েছে, এসব জিনিস টাটকা টাটকা বেঁচে দিতে হয়। তা চল না মথুরার ঘাটে যাই, গিয়ে এসব বেঁচে দিয়ে আসি। তুই দাঁড়া, আমি একবার তোর শাশুড়ি ননদির অনুমতিটা নিয়ে আসি, তারপর যাব। গিয়ে বুড়িমা গেছেন জটিলা কুটিলার কাছে। জটিলা কুটিলার কাছে যেতেই জটিলা কুটিল বলছে, কি গো বুড়িমা, নাতনিকে কেমন দেখলে? বাহ, খুব সুন্দর, খুব ভালো, আর তোরা আছিস বলেই নাতনির এমন রূপ বিয়ে দেখতে পেলাম, খুব ভালো আছে। তা হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লাগলো না, তোদের বাড়িতে এই সমস্ত দুধ, দই, ক্ষীর, ছানাননি সব থরে থরে সাজানো রয়েছে, এসব রসের জিনিস টাটকা টাটকা বেঁচে দিতে হয়, হলেই বা রাজার নেই। তো এক কাজ কর না, আমি তো ওই মথুরার দিকে যাচ্ছি, তো নাতনিকে পাঠিয়ে দে, ওগুলো সব গিয়ে বেঁচে দিয়ে আসুক। জটিলা ওরই মধ্যে একটু সুন্দর, কুটিলা কিন্তু খুব প্যাচোয়া। তো জটিলা বলে ফেলেছেন, তা তুমি তোমার নাতনিকে নিয়ে যাবে, যাও না, উদ্দেশ্য আর কিছু না, গোবিন্দকে দর্শন করানো। মা যোগমার এইটাই কাজ, রাধা গোবিন্দের মিলন করে দিয়ে সেই যুগল দর্শন করা। কুটিলা দেখছেন এই মরেছে, মা তো অনুমতি দিয়ে দিল। তখন তাড়াতাড়ি সাবধান করছে, বুড়িমা শোনো শোনো, মা তো অনুমতি দিয়েই দিয়েছে, আর কিছু করার নেই, তা নাতনিকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু সাবধান। কেন রে, কি হলো? তাই কুটিলা বলছেন, যেন নাম করো না, নাম করো না, ওই পথে ঘাটে যেন নাম করো না। কার নাম করবো? কার নাম করবো না? আহা, বুঝতে পারছো না কার নাম করবে না? কিছুতেই কৃষ্ণ নাম উচ্চারণ করবে না। তাই আরে ঠারে ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করছেন, সে যে গোঠে মাঠে ভেনু চড়ায়, দেখো যেন তার নাম করো না, গোঠে মাঠে
কে চায়? কে ধ্যানে চলে রে? শ্রীরাম, দাম, বসুদাম, একে একে সবাই কার নাম করছেন, কিন্তু কৃষ্ণ নাম বড়িমাও করছেন না। আহা, তুমি জানো না কার কথা বলছি? আবার বলছেন, সে যে কদম তলায় বাঁশি বাজায়, দেখো যেন তার নাম করুণা। কদম তলায়, ও তাই বল, তুই আমাদের কৃষ্ণের কথা বলছিস? ও আচ্ছা আচ্ছা, আমি কানে হাত দিয়ে বলছি, ওই কৃষ্ণ নাম আর উচ্চারণ করবো না। কিন্তু ওই কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হবে রে? কি হবে জানো না? ওই নাম শুনলে বল মাটিনি হবে, দেখো কেন তার নাম করুণা। শুনলে বল মাটিনি হবে, দেখো কেন তার নাম করুণা। শুনলে বল মাটিনি হবে, দেখো যেন তার নাম করুণা। দেখো যেন তার নাম করুণা। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, কৃষ্ণ নাম আমি আর উচ্চারণ করবো না বলেই ছুটে এসেছেন বড়িমা। বড়িমা ছুটে এসে রাধারানীকে বলছেন, নে নে, সব সাজিয়ে নে, চল। তখন রাধারানী করলেন কি, একটি বড় দেখে সোনার থালা নিলেন। সেই সোনার থালাতে সোনার বাটি করে করে প্রতিটিতে, একটিতে দুধ, একটিতে ক্ষীর, একটিতে ছানা, একটিতে মাখন, একটিতে তক্ত মানে কি ঘোল, যা গোবিন্দ আমার খুব খেতে ভালোবাসে, সব সাজিয়ে নিয়ে একে একে প্রতিটিতে তুলসী পত্র দিচ্ছে। তুলসী পত্র, বিনা তুলসীতে গোবিন্দ আমার কিছুই গ্রহণ করেন না। তারপর করজোড়ে বলছেন, দেখো কৃষ্ণ সে ওলে গো বড় যতন করে সাজাইলা, দেখো কৃষ্ণ সে। সব সাজিয়ে নিয়ে চলেছেন রাধারানী আমার তার সখীদের সঙ্গে নিয়ে বড়িমার সঙ্গে। তখন দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা, মথুরার ঘাটে চলে যজমালা, মথুরার ঘাটে সারি যায় গো, কৃষ্ণ গুণ গান গেয়ে সারি সারি যায় গো, কৃষ্ণ গুণ গান তারাই অন্য গান জানে না, কৃষ্ণ গুণ গান তারাই অন্য গান জানে না, কৃষ্ণ গুণ গান গেয়ে সারি সারি যায় গো, মথুরার ঘাটে মথুরার ঘাটে এইভাবে যেতে যেতে মথুরার ঘাটের দিকে চলেছেন। আর গোবিন্দ আমার করেছেন কি, বাঁশি বাজিয়ে সেই যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে দিচ্ছেন, সংকেত করে দিয়েছেন তো। কিন্তু যমুনার ঘাটে তো এমনি দাঁড়িয়ে থাকলে হবে না, তাকে তো একটা ছলনার আশ্রয় করে দাঁড়াতে হবে। তিনি নাবিক সেজে দাঁড়িয়ে আছেন। আর নাবিক সাজার জন্য মা যোগমা শরণাপন্ন হয়েছেন। মা যোগমা সঙ্গে সঙ্গে একটি তরণী, অপরূপ তরণী, তার সঙ্গে সোনা রূপা মণিমুক্তা সমস্ত কিছু পাঠিয়ে দিলেন। গোবিন্দ আমার তরণীটিকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং নিজেও সেজেছেন। সাজালো তরণী খানি প্রবালো মুক্তায়নে, সাজালো তরণী খানি প্রবালো মুক্তায়নে, মাঝে মাঝে হীরক মধুনে
बेरवाले बाजते की बेरवाले बाजते की बेरवाले बाजते की बेरवाले बाजते तीन तीन बाजते अरे तीन तीन बाजते अरे तीन नो शहर के तीन तीन बाजते শোভা যমুনার তীরে তরুণী ময়না হে কি শোভা যমুনার তীরে তরুণী ময়না হে বিদায় দাঁড়িয়ে আছেন রাধারানী আসছেন তার সখীদের নিয়ে রাধারানীকে আসতে দেখে যমুনা আর কি থাকতে পারে ক্ষীণতা যমুনা স্ফীতকা হয়ে ছুটে আসছেন ছুটে এসে রাধারানীর চরণ তলে ঝাঁপিয়ে পড়েছেন তাই দেখে সখীরা বলছেন সখী রাধারানীকে বলছেন এই দুপুরবেলা দেখে গেলাম এক হাঁটু জল আর এখন দেখ যমুনার কি অবস্থা এ তো মহাসাগর কেমন করে যমুনা নদী পার হব রাধারানী বলছেন গরিমাকে গরিমা আজ আর গোবিন্দ দর্শন হলো না বলে কেন কেমন করে যমুনা নদী পার হব বলে কেন সবাই যেমন ভাবে পার হয় আমরাও সেইভাবে পার হব কিন্তু সবাই তো তরণীতে পার হয় গরিমা কিন্তু তরণী কোন গরিমা বলছেন আছেন আপনি আছে তরণীও আছে আবার নাবিকও আছে কিন্তু কোন গরিমা তরণী তো দেখতে পাচ্ছি না দেখতে পাবি একটু ভালো করে লক্ষ্য স্থির কর তাহলেই দেখতে পাবি তখন রাধারানী ভালো করে লক্ষ্য স্থির করেছেন কিছুক্ষণ পরে বলছেন গরিমা দেখতে পেয়েছি কি দেখছিস না আপনি ওই দূরে একটা কালো বিন্দুর মতো যেন কি একটা দেখা যাচ্ছে কালো বিন্দুর মতো দেখছিস না আপনি তাই বলছেন ওই বিন্দুর মাঝে সিন্ধু আছে বিন্দুর মাঝে সিন্ধু আছে
স্থির করেছে। গোবিন্দ আমার আরেকটু এগিয়ে এসেছে, তাই দেখে রাধানী বলছেন, বড়িমা দেখতে পেয়েছি, তরণী দেখতে পেয়েছি না বড়িমা, কিন্তু বড়িমা এমন তরণী তো কখনো দেখিনি, আর এমন নাবিকও কখনো দেখিনি। কেন? দেখ বড়িমা, এই নাবিক কি অপরূপ দেখতে, কি তার রূপ, আর নিজে যত পেরেছে সেজেছে, সোনার উপর মণিমুক্তা সব দিয়ে সাজিয়ে সেজেছে, আবার তরণীটাকেও সাজিয়েছে। তাই বলছেন বড়িমা, ও তো সাধারণ নাবিক নয়, ও তো ডাকাতের নৌকা, ওতে চাপবো না বড়িমা। তাই বলছেন রাধানী, ও বরাই, ও গো বরাই, ও ঘাটে ঘাটে বলিমা, ওকে তো নাবিক বলে মনে হয় না, নাবিক বলে মনে হয় না, ও যদি ঘাটে নাবিক হবে, ওর মাথায় কেন চূড়া বাঁধা, ও যদি ঘাটে রজত কাঞ্চনে না খানে সাজানো, রজত কাঞ্চনে না খানে সাজানো, রজত কাঞ্চনে না খানে সাজানো, সোনায় মোরে কোটাল কাছে আবার, সোনায় মোরে কোটাল, অপরূপ কাছে শোভেরা মাধবে, কোথায় পেল, এত রজত কাঞ্চন কোথায় পেল, ও যদি ঘাটে নাবিক হবে, এত রজত কাঞ্চন কোথায় পেল, সোনায় মোরে কোটাল, সোনায় মোরে কোটাল। বড়িমা, ওর নৌকায় আমরা চাপবো না, ও ডাকাতের নৌকা, ও দিনের বেলা নাবিক সেজে নৌকা চালায়, রাত্রে গৃহস্থের বাড়িতে চুরি করে, ওর নৌকায় আমরা চাপবো না বড়িমা। এই তো রাখুনি, তোরা যাকে তাকে ওরকম চোর ডাকাতে সব বলিস, আর তোদের ওসব দেখো তো দরকার নেই, তোদের পার হবার কথা, নৌকায় উঠবি, পার হয়ে চলে যাবি না বড়িমা। আর ও শুধু ডাকাত নয়, ও আর সভ্যতাও জানে না। কেন? দেখ না, আমরা কতগুলো যুবতী মেয়ে এসছি পার হবো বলে, আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন হাসছে, আবার গান করছে। হ্যাঁ, এই তো তা নাবিকরা তো গানই করে নাতনি, দেখ তুই তাকিয়ে দেখ না। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে
গীতওয়ালাকে সঘনে ভোলায় আপনি, তাতে আবার সঘনে ভোলায় আপনি। চাপাইয়া জানতে চায়, চাপাইয়া চঞ্চল হারে বড় চঞ্চল হারে চঞ্চল হারে। দেখ নাতনি, তোর এই সমস্ত কথা আমার ভালো লাগছে না। দেখ, ও ছেলে মানুষ, নাবিক, এই গান করতেই পারে। তোর তো গান শোনার দরকার নেই, তোর তো তাকাবারও দরকার নেই। মাথায় ঘোমটা দিয়ে সোজা নৌকায় উঠবি, উঠে পার হয়ে যাবে। তাই রাধানী বলছেন, গরিমা তুই তো আমার কথা বুঝতে পারলি না, আমি তো একবার মাত্র চেয়েছিলাম, ওরে আমার নয়ন সেই যে চলে গেল, আর ফিরে এলো না, ফিরে এলো না, ফিরে এলো না গরিমা। না চাইছে গরিমা, তুই বুঝতে পারছিস না? তুই তো বলছিস ওর দিকে তাকানোর দরকার নেই। আমি তো একবার মাত্র চেয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমি আর চোখ ধরতে পারছি না। আমার নয়ন কিছু না চাইছে, শুধু এই মুখের পানে চেয়ে রয়েছে। আমার নয়ন কিছু না চাইছে। দেখ নাতনি, তোর এই সমস্ত হেয়ালি কথা রাখ। একবার কোমর বেঁধে এগিয়ে যা তো, দেখ একবার। জগন্নাথ কহে শশী ষোলো খানা, জগন্নাথ কহে শশী ষোলো খানা, পেলে কে গয়ে পেলে কে। যাই বলে গরিমা, ওর নৌকায় আমরা চাপবো না। তখন পদকর্তা বলছেন, ওগো রাধারানী, দেখো আমরা কলিহত জীব, একই আমরা কৃষ্ণ নাম করি না, তারপর আবার যদি তোমরা ওকে চোর ডাকাত বলো, তাহলে তো আর কেউ ডাকবে না। তবে হ্যাঁ, তোমরা যখন চোর বলেছো, ও চোর, কারণ তোমরা তো মিথ্যা কথা বলতে পারো না। তবে ও কিরকম চোর না, বলছেন, ও যে ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর, ও যে মনি জনর মানস চোর, এই জীবের জন্ম জন্মার্জিত পাপ চোর, এই ব্রজাঙ্গনার গোকুলস্য চোর। আর যারা পদাশ্রিত, তাদের সর্বস্ব চোর। হে চোরা গগনম পুরুষম তমেব নমামি। চোরেদের চক্রবর্তী, চোরেদের সম্রাট, ওগো চোরের রাজা তোমায় প্রণাম করি, চোরের রাজা তোমায় প্রণাম, চোরের রাজা তোমায় প্রণাম করি। তুমি নাও না আমার
বুড়িমা, তোমার নাবিকটা হয় খুব ভালো, কিন্তু ও আসছে না কেন? ওমা, ওকে ডাক, ওকে না ডাকলে কি ও আসে নাকি? তখন সবাই মিলে ডাকছে, এই নাবিক, ওই নাবিক। বুড়িমা বলছেন, ও আবার কি করে ডাকা হচ্ছে? এই নাবিক, ওই নাবিক। তো বুড়িমা, নাবিককে আবার কেমন করে ডাকবো? বলে, ওরে নাতনি, তোরা যে নাবিকের কথা বলছিস আর যে ঘাটের কথা বলছিস, সেই ঘাটে অনেক নৌকাও থাকে, অনেক নাবিকও থাকে। আর এমন একটি ঘাট যেখানে ও ছাড়া নাবিকও নেই, ও ছাড়া নৌকাও নেই। কাজে ওকে একটু ভালো করে না ডাকলে তো সারা দেয় না। ও তাহলে ভালো করে ডাকতে হবে, তা হবে বই কি। তখন উপায়হীন অবস্থা দেখে তখন সবাই মিলে ডাকছে, ও আমাদের বেচা কেনা গেল বইয়া তীরে গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়েছেন। একে বাঁকা নয়ন, বিশাল নয়ন, বলছেন, কে গো, কে আমায় অমন করে কে গো খঞ্জনা সখীরা বলছেন, কেমন নাবিকে তুমি যে একটা পাক কাটিয়ে আসতে পারছো না? আর গোবিন্দ আমার বলছেন, তোমরাই বা কেমন, তোমরা বুঝতে পারছো না? আমি কি একটা পাকে পড়েছি? একটা পাকে পড়লে এতক্ষণ কখন কাটিয়ে নিয়ে বেরিয়ে যেতাম। তাই বলছেন, দুটি পাকে পড়ে আমাদের নয়ন পাকে ধর্মী পাকে দুটি পাকে পড়ে নয়ন পাকে ধর্মী পাকে দুটি পাকে পড়ে আপনার সামলায় আগে আগে
লাগে সামলায় আগে তখন গোবিন্দ আমার আরেকটু কাছে এসেছে, কাছে এসে বলছেন, বাহ, ভারী সুন্দর দেখতে তো তোমাদের। কোথা থেকে এসেছো তোমরা? তোমাদের নাম কি? ধাম কোথায়? তাই বলছেন, এ হেন সুন্দর বেশে যাবে তোমরা কোন দেশে? এ হেন সুন্দর বেশে যাবে তোমরা কোন দেশে? বলো না একবার শোনে কাঞ্চন ধারণে। বলো না তাই শুনে ললিতা বিশাখা খুব রেগে গেছে। কি আমরা কি পোশাক পরেছি, কোথায় যাব, এত কৈফিয়ত তোমাকে দেবো কেন হে? তাই বলছেন, যে হই সে হইয়ে মোরা তরনিয়া নহতারা। যে হই সে হইয়ে মোরা তরনিয়া নহতারা। কাজে কাজে হবে জানা জানি, কাজে কাজে হবে জানা জানি। পার করিবে করি নেবে, পার করিবে করি নেবে, পার করিবে। তো কথার কাজ কি বাপু, পার করিবে করি নেবে। কথার কাজ কি বাপু, পার করিবে করি নেবে। কাজে কাজে হবে জানা জানি, কাজে কাজে হবে জানা জানি। পার করে দিয়ে করি নেবে, এত কথা কাজ কি বাপু? তখন রাধারানী বলছেন, নে নে চল চল উঠে পড়ি। তখন ললিতা বলছেন, দাঁড়া দাঁড়া, এই নাবিকে খুব সুবিধা মনে হচ্ছে না, আগে সব দরদাম করে নি তারপর উঠবো। ললিতা বলছেন, ঠিক বলেছে। তাই এগিয়ে গেছেন ললিতা সখী। তখন ললিতা সখী মুচকি হাসি কহিছে নাবিক কথায়। তখন ললিতা সখী মুচকি হাসি বলো না কেন তোমার পথে কমে তোমার জাতি মর জাগা পায়। ও আমরা দেখি রাজা রসিয়ারে জাতি মর জাগা পায়। আমাদের আইন ছাড়িলে যে হবে কি তার এতে কি করা রায়। আমাদের আইন ছাড়িলে যে হবে কি তার এতে কি করা। কি বললে? উনি কে? উনি হচ্ছেন বৃষভানু রাজদণ্ডে, বৃষভানু রাজার মেয়ে, সাক্ষাৎ রাধারানী। ও তাই? ও বাহ, দাও 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 দাও, তুলে দাও। আমার নৌকাটাও ধন্যাতি ধন্য হয়ে যাক, আমিও ধন্য হয়ে যাই। বাহ, তুমি কি ওই রাজার মেয়েকে একা নিয়ে পার হয়ে যাবে নাকি? তবে আমরা তো সবাই যাব। তোমরা সবাই যাবে? ও তাহলে এসো। আগে বলো, তোমার নৌকায় উঠতে গেলে কোনো নিয়ম আছে কিনা? তখন বলছেন, হ্যাঁ, নিয়ম সবাইকার জন্য সমান। ছোট নেই, বড় নেই, দরিদ্র নেই, ধনী নেই, সবাইকার জন্য সমান। কিন্তু রাজা মেয়ে ওর একটু আলাদা। বলে কিরকম? আগে বলো, আমার নৌকাটা তোমাদের পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, তা মন্দ নয়। আমার যে সোনা
এ ঘাটে যে দিবে পা ও আমার এ সোনা সোনা এ ঘাটে যে দিবে আমার হাসিয়া বলে সুরক হাসিয়া বলে মানে সর্বস্ব দিয়ে দেয়া। তাই বলছেন সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং কাম সর্বপাপেভ্যঃ মা শুচঃ। অর্থাৎ সব দিয়ে দিতে হবে। আর ওই রাজার মেয়ের একটু আলাদা। কিরকম না বলছেন, বলে 1 লক্ষ হওয়া চাই রাধারানী বলছেন, রাধা একটু ঘোমটা দিয়ে বসে আছেন, তাই রাধারানীকে লক্ষ্য করে বলছেন সংসার করো যাই করো লক্ষ্যটি স্থির করো, আমাকে স্থির করো, লক্ষ্যটি হবে ভগবান। রাধারানী তখন চোখে চোখে ইশারা করে বলছেন লক্ষ্য তো একই, বলছেন একই তো লক্ষ্য একই তো লক্ষ্য তোমার আমার, একই তো লক্ষ্য তোমার। কিরকম না বলছেন, আমি এই দুপুর রৌদ্রে এত বড় একটা পসরা মাথায় নিয়ে এই যমুনার ঘাটে এসেছি কেন না তোমাকে দেখবো বলে। আর তুমি বা এই দুপুর রৌদ্রে নাবিক সেজে যমুনার ঘাটে দাঁড়িয়ে আছো কেন না আমাকে দেখবো বলে। তাহলে দুজনের লক্ষ্য এক হলো না। তাই বলছেন একই তো লক্ষ্য একই তো লক্ষ্য তোমার আমার, একই তো লক্ষ্য তোমার আমার। ঠিক কথা ঠিক উত্তর পেয়ে গেছেন গোবিন্দমা। তাই আর কথা না বাড়িয়ে দেখছেন দেরি হয়ে যাচ্ছে, তাই বলছেন কথায় কথায় বেলা যায় যায় গো, কথায় কথায় বেলা যায় যায় গো, কথায় কথায় বেলা যায়। করিয়া চরণা ভানায়া নাচে লোকে, করিয়া চরণা ভানায়া নাচে লোকে, কথায় কথায় বেলা যায় গো, কথায় কথায় বেলা যায়। ও পারের
তিন খেয়া কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। লক্ষ্যের পশরা তোর নাই পার হবে মন, ইহাতে পাইব আমি কি রাজাকে কথায় কথায় বেলা যায় গো, কথায় কথায় বেলা যায় গো, কথায় কথায় বেলা যায়। মাথায় কি গো দধিযুক্ত ছানাননি, আগে দাও খাই আমি না বাইতে গায়ে হোক বল। এ দ্বিজ মাধবে কয় শোনো হে রসিক রায়, পাছে তুমি হারাবে সকল। সত্যি নাবিক তুমি ভারী লোভী, আগে থেকেই খাই খাই শুরু করে দিলে। আগে আমাদের পার করে দাও, তারপর তো সবই তোমার। আচ্ছা আগে বলো, এই আমরা 8 জন আছি, আমরা পার হব, তোমাকে কি দিতে হবে বলো। তখন বলছেন, একবার তো বললেন যে 1 লক্ষ হওয়া চাই, বলো। বলছেন অতশো দিতে পারবো না, আমরা 8 জনে আছি, তোমাকে একটা আধুলি দিয়ে দেবো, অর্থাৎ আটা না। তাই বলছেন, আরে আমি আধুলি লই না, আধুলি লই না, এই গোপী পদ ধুলি ছাড়া আধুলি লই না, এই গোপী পদ ধুলি ছাড়া আধুলি লই না। ও আধুলিতে হবে না, তাহলে আর 1 আনা বাড়িয়ে দিলাম, 9 আনা করে দিলাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছেন, আরে আমি 9 আনা, 9 আনা, আমি 9 আনা, 9 আনা, বহুদিনের পুরানা 9 আনা, 9 আনা। তোমরা অনেকে চিনো না আমি বহুদিনের পুরানা, তোমরা অনেকে চিনো না আমি বহুদিনের পুরানা 9 আনা, 9 আনা। আরো আছে 10 আনা নসেন্দ্রীয়, 6 আনা ছরিপু, এগুলো সব রাধানী বা ললিতা আদি সখীদের প্রতি প্রযোজ্য নয়, অপ্রাকৃত গোবিন্দ লীলা। সেখানে ওইসব রিপোর্টিপুর ব্যাপার বলে কিছু নেই, এটা আমাদের মানুষদের জন্য। আমরা তো সররিপুর দাস, তাই সমস্ত জীব জগৎকেই বলছেন, তোমরা আর বাকি রেখো না, তোমরা আর বাকি রেখো না, 16 আনা দিয়ে দাও, আর বাকি রেখো না, 16 আনা দিয়ে দাও, পার করে দেব তোমাদের, 16 আনা দিয়ে দাও, পার করে দেব তোমাদের, 16 আনা দিয়ে দাও, আর বাকি রেখো না। তখন সখীরা বলছেন, ঠিক আছে, আর কোনো নিয়ম আছে? বলে হ্যাঁ, আরেকটা আছে। কি নিয়ম? না বলছেন, 1 মন হওয়া চাই, 1 মন হওয়া চাই, 2 মন হলে হবে না, 1 মন হওয়া চাই। অর্থাৎ সবাইকে 1 মন হতে পারবে। আর এরা সবাই ভাবলো এই মাটি করেছে, সবাইকে 1 মন হয় নাকি? কেউ 1 মন, কেউ 1.5 মন, কেউ 2 মন, কেউ 2.5 মন, সবাইকে 1 মন হয় না। বলে না না, আমি সেই মনের কথা বলছি না, আমি তোমার ওই মনের কথা, মনটার কথা বলছি। আচ্ছা তুমি তো বলছো সবাইকে 1 মন হতে হবে, কিন্তু যদি কেউ 1 মনের কম হয় তাদেরকে তুমি পার করে দাও না। বলে হ্যাঁ দিই, কি করে? বলছেন, আমি লই পুরারে, লই পুরারে, আমার টিপাধার আমি লই পুরারে। আমি গুরু রূপে আসি, আমি শাস্ত্র রূপে আসি, আমি ভক্তের মুখ দিয়ে বলাই, আমি সাক্ষাতে আসি, আমি ছদ্মবেশে আসি, আমি স্বপ্নে আসি, নানানভাবে এসে
আমার ভক্তের যেটুকু গোলমাল আছে সেটুকু সব ঠিক করে নি। একবারের জায়গায় আমি 100 বার করে দেব। যতক্ষণ না ঠিক হচ্ছে আমি ততক্ষণ তাকে ছাড়বো না, ঠিক ধরে রাখবো। শুনে একটু মনে আশা হল। তারপর বলছেন, আচ্ছা এ না হয় যাদের কম থাকে তাদের বেলা হয়, কিন্তু যারা এক মনের বেশি হয়, অর্থাৎ কঠোর তপস্যা করেছে, কঠিন বৈরাগ্য, তাদের কি করো? তাদের আরো সহজ হয়ে গেল। কিরকম? আমি লই শুকায়ে কি করে? আমার বিরহের তাপে লই শুকায়ে, আমার বিরহের তাপে লই শুকায়ে। তা বিরহের তাপটা দাও কি করে? সেটাও শুনবে। শোনো, একবার দেখা দিয়ে আমি যাই পালায়, কেঁদে কেঁদে তারা যায় শুকায়। দেখা দিয়ে আমি একবার দেখা দিয়ে আমি যাই পালায়, তারা যায় শুকায়। তখন সবাই বলছেন, তাহলে আমরা সবাই তো এক মন, সবাই তো এক মন, আমরা যত গোপীগণ সবাই তো এক মন। একটু কম বেশি হতে পারি, আমরা যত গোপীগণ কম বেশি হতে পারি, আমরা যত গোপীগণ সবাই তো এক মন। বেশ, তাহলে কে আগে আসবে? এসো। আমাদের রাধারানী আগে যাবেন। রাধারানী গিয়ে উঠেছেন। পহেলে চাপিলা ও চাপিলা গিয়া কানে, পহেলে চাপিলা ও চাপিলা গিয়া রাধারানী গিয়ে বসেছেন, ঘোমটার আড়াল করে বসেছেন। গোবিন্দ দেখছেন, আমি কি ঘোমটা দেখবার জন্য এলাম? আমি তো দেখতেই পাচ্ছি না। রাধারানী কিভাবে বসেছেন? বামেতে পশরা খানে, দক্ষিণে ঘোমটা টানে, বামেতে পশরা খানে, দক্ষিণে ঘোমটা টানে। পাথরে বসাইলা তার, পাথরে বসাইলা তার, ওই নাবিক না দেখে বদনি খানে, নাবিক না ওই এমন ভাবে বসল ধনে, নাবিক না দেখে বদনি খানে, এমন ভাবে বসল ধনে, নাবিক না দেখে বদনি খানে। বসাইলা বেগতিক দেখে গোবিন্দামান বলছেন, ওই রাজগন্ধিনী তোমার ওই নীল বসন্তানী নীল ওড়নাখানি ফেলে দাও, তা নাহলে কি হবে জানো? तो पीछे कंदारी सुनो है कौन, जो हो नीलो सारी। तो पीछे कंदारी सुनो है कौन, जो हो नीलो सारी। ওই নব ঘন কি পবন আসিবে, নব ঘন কি পবন আসিবে। ডুবাবে করনি হামারি, ডুবাবে করনি হামারি। ওই নীল শাড়ি খানে ফেলো ধনি, নীল শাড়ি
এবার রাধারানী কথা বলেছেন, ঘোমটা কিন্তু খোলেননি, ঘোমটার ভিতর থেকে বলছেন, ও নাবিক তুমি বলেছ ভালো, ওই নব ঘন ঘোর বরণ তোমার কেমনে ঘোচাবে কালো, তুমি বলেছ ভালো। নাবিক তুমি বলছো আমার এই নীল ওড়নাখানি, আমার এই লাজ বসনখানি ফেলে দিতে, কেন না তাহলে মেঘ ছুটে আসবে। আমি না আমার নীল বসনখানি ওড়নাখানি ফেলে দিলাম, কিন্তু তোমার এই যে কালো বরণ, কালো কুচকুচে বরণ, ওই দেখে তো পবন আগে ছুটে আসবে, সেটা কেমন করে বলবো? নাবিক ঠিক কথা, ঠিক উত্তর পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, মাথা চুলকোতে আরম্ভ করছে। সঙ্গে সঙ্গে সখীরা বলছেন, ভয় পেও না, ব্যবস্থা একটা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে? মনে না ভাবে উপায় আছে, শোনো হে আমার মনে না ভাবে উপায় আছে, শোনো হে আমার ওই কালিও বরণ ঘুচাইবে যদি, কালিও বরণ ঘুচাইবে যদি, তোমার শিরে ঢালি দেব গুণ, তোমার শিরে ঢালি দেব গুণ। এখন তোমায় সাদা করিব, এখন তোমায় সাদা করিব, এই তোমার মাথায় ঢোল ঢেলে দিব, এখন তোমায় সাদা করিব, এই তোমার মাথায় ঢোল, এই তোমার মাথায় ঢোল ঢেলে দিব। ভয় নাই, ভয় নাই গো নাবিক, তোমার মাথায় ঢোল ঢেলে দিব। ভয় নাই, ভয় নাই গো নাবিক, তোমার মাথায় ঢোল ঢেলে দিব। এখন তোমায় সাদা করি, তোমার শিরে ঢালি দেব, তোমার শিরে ঢালি দেব। এই কথা শুনিয়া অবনত হইয়া রহিল রসিকনে, জ্ঞান দাস কহে বিলম্ব না সহে, বেচা কিনা গেল। গোবিন্দ আমার মাথা নিচু করে রয়েছেন, ঠিক কথার ঠিক উত্তর পেয়ে গেছেন, আর শুধু কি তাই, ভয়ও পেয়ে গেছেন। কি ভয় পেয়েছেন? না ভাবছেন। কি ভাবছেন? না ভাবছেন ভালবে নাকি, ভালবে নাকি আমার মাথায় ঘোল, ভালবে নাকি আমার মাথায় ঘোল, ভালবে নাকি এরা ঢালতে পারবে, ঢালতে পারে, এরা হলো ব্রজের গোপী, যা ইচ্ছা তাই করতে পারে, ঢালতে পারে, ঢালতে পারে। তাই গোবিন্দ আমার করলেন কি, বিপদে পড়ে নিজেকে সামলাবার জন্যে নৌকাটাকে নিয়ে চলে গেছেন সোজা সেই যমুনার মাঝখানে। যমুনার মাঝে গিয়া কহে শ্যামরা, যমুনার মাঝে গিয়া আজিকে বিষম হইল পুরাবে দোবা, আজিকে বিষম হইল পুরাবে দোবা। গোবিন্দ আমার নৌকার উপর নাচতে আরম্ভ করেছিল।
ব্রজগোপীরা সব ভয় পেয়ে গেছে, বলছে ও নাবি নৌকা সামলাও। নাবিক বলছেন আমি কি করবো বলো? বেনি গলে তাই নৌকা চলে, বেনি গলে তাই নৌকা চলে, আমি আর কি করবো বলো? বেনি গলে তাই নৌকা চলে, আমি আর কি করবো বলো? আজকে বিষম হইল পুরাণের গান, আজকে বিষম হইল পুরাণের গান। ঘন ঘন হাত নাড়ে ডাকে উচ্চৈঃস্বরে, ঘন ঘন হাত নাড়ে ডাকে উচ্চৈঃস্বরে, ইহাতে অধিক নৌকা টলমল করে, ইহাতে অধিক নৌকা টলমল করে। সামলাও সামলাও বলে গোবিন্দ আমার যমুনার জলে ঝাঁপিয়ে পড়েছে। নৌকাটিকেও কাত হয়ে গেছে। নৌকাটি কাত হওয়ার সঙ্গে সঙ্গেই রাধারানীর ঘোমটাটিও পড়ে গেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার নৌকায় উঠে শ্রী রাধার বদন দর্শন করে নিয়েছেন। করে নিয়ে শ্রী রাধার বদন হেরে রসিক না গো, শ্রী রাধার বদন হেরে রসিক না গো, বেদবান বসে পড়ি হরি না ভাবো, বেদবান বসে পড়ি হরি না ভাবো, ওই বদন লাগি আমি নাবি খোলাম, ওই বদন লাগি আমি নাবি খোলাম, ওই বদন লাগি আমি গান ঘাটে দানি হলাম, বৃন্দাবনে রাখাল ছিলাম, গান ঘাটে দানি হলাম, বৃন্দাবনে রাখাল ছিলাম, নাবি খোলাম ওই বদন লাগি, নাবি কেবল বসে পড়ি হরি নাম গো, কেবল বসে পড়ি হরি নাম গো। তখন রাধারানী আমার গোবিন্দকে দেখে বলছেন, হ্যাঁ রে ললিতা, এই তোর নাবি, এ আগে তো ভালো করে দেখিনি, তাই বলছেন এ কবে বা হলো, এ আবার নাবি কবে বা হলো, এ তো ভিন্ন চরণ রাখাল ছিল, এ আবার নাবি কবে বা হলো, বলছেন আমি রাখাল হয়ে টেনে চলাই, নাবিক হয়ে পার করে দিই, ভাঙা নায়ে পার করো ও গো শ্রীকঙ্কালা, 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 ভাঙা নায়ে পার করো ও গো শ্রীকঙ্কালা, 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 ডোবাবে সকলে তুমি যত ফুলমালা, 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 ডোবাবে সকলে তুমি যত ফুলমালা, 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 ডোবাবে নাকি এই মাঝ দরিয়ায়, ডোবাবে নাকি মাঝ দরিয়ায়, ডোবাবে নাকি ডোবাবে সকলে তুমি যত ফুলমালা, 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 ডোবাবে সকলে তুমি যত ফুলমালা, ফুলমালা, ফুলমালা। আরে না না, ডুববে কেন? আসলে
আসলে ব্যাপারটা কি জানো, আমার এক হাতে হাল আর এক হাতে বৈঠা, কি করবো বলো? এক কাজ করো না, তোমরা বইটা ধরো না। তাই বলছেন, ও সুবদনে রাধে এখন সাদ কইরা তব নকাবা, সাদ কইরা তব নকাবা। ও বলছেন বৈঠা বাইতে, এরা তো বেশ ভালো করে বৈঠাও টানছে দেখছি। তাই গোবিন্দ আমার করলেন কি, নৌকা ডাকাটিকে চেপে ধরেছে। চেপে ধরার সঙ্গে সঙ্গে অনেক জল উঠে গেছে। সখীরা ভয় পেয়ে গেছে, কোন আবি তোমার নৌকায় জল উঠছে যে গো? এই তো ভাঙলে তো নৌকাটা, এতজন মিটলে কি উঠলে কি আর হয়? তা কি করবো বলো দেখিনি? ও মা, তুমি এমন কথা বলছো, একটা উপায় করো। কি আর উপায় করবো? একটা কাজ করো, সব জল ছেঁচে ফেলে দাও তো। তাই বলছেন, জল ছেঁচো গো, জল ছেঁচো গো, সবাই মিলে এখন জল ছেঁচো গো, এছাড়া আর উপায় নাই গো, সবাই মিলে এখন জল ছেঁচো গো। কিন্তু সখীরা যতই জল তুলে ফেলে দেয়, তার দ্বিগুণ জলও পেয়ে যায়। তখন উপায়হীন অবস্থা দেখে সখীরা সব আকাশের দিকে হাত তুলে শ্রীহরির শরণাপন্ন হয় আর বলে, বলে হরি আমাদের রক্ষা করো, হরি আমাদের রক্ষা করো, হরি আমাদের রক্ষা করো, হরি আমাদের রক্ষা করো। তুমি ছাড়া আর কে আছে বলো, হরি
কে লইয়া বলে নাবি আমায় রক্ষা করো, নাবি আমায় রক্ষা করো, তুমি ছাড়া কে আছে বলো, নাবি আমায় রক্ষা করো, তুমি ছাড়া কে আছে বলো, নাবি আমায় রক্ষা করো। তখন রায়কে লইয়া আদরে কোলে, রায়কে লইয়া আদরে কোলে, আলিঙ্গন দেওয়ালো আজ তো কোলে, আলিঙ্গন দেওয়ালো আজ তো কোলে, আলিঙ্গন দেওয়ালো আজ তো কোলে, আলিঙ্গন দেওয়ালো। এইভাবে যখনই রাধারানীকে আলিঙ্গন দিয়েছেন তখনই সমস্ত সখীরা মিলে আনন্দে চিৎকার করে উঠেছে। তাই দেখে বুড়িমা বলছেন, বাহ, খুব চমৎকার। হ্যাঁ ললিতা, এই বিশাখা ওই নাবিক এতক্ষণ ধরে এত ঝড় ঝাপটা সব সামলালো, তোদের রক্ষা করলো, ওই সব যে দুধ দই ছানা ননিন সব এনেছিস ওগুলো খেতে দে। এই ললিতা, এই বলতেই গোবিন্দ আমার তাড়াতাড়ি তাকিয়েছেন, তাকিয়ে বলছেন, আমি যারটার হাতে খাই না, যারটার হাতে খাই না, আমি যার কার হাতে খাই, যারটার হাতে খাই না, আমি যার কার হাতে খাই, যারটার হাতে খাই না। তাই শুনে ললিতা নিশোকেগণ বলছেন, বেশ, তাদের হাতে দেয়া হবে। এই বলে ললিতা রাধারানীর হাতে তুলে দিচ্ছেন, রাধারানী গোবিন্দের বদনে তুলে দিচ্ছেন। দু চারবার দেওয়ার পরেই রাধারানী বলছেন, রাধারানীকে বলছেন গোবিন্দামা, তোমার রাধারানী তোমারও তো খাওয়া হয়নি বলে গোবিন্দামা রাধারানীর মুখে প্রসাদ তুলে দিচ্ছেন। গোবিন্দ তখন ভাবলেন যে ললিতা বিশাখাকে কথাটা বলা ঠিক হলো না, এরা যদি রেগে যায় তাহলে সব গোলমাল হয়ে যাবে। কারণ তাই তখন ললিতাকে বলছেন, এখন আমি খেতে পারি, এখন আমি খেতে পারি, একটু যদি দাও তাড়াতাড়ি, এখন আমি খেতে পারি, যদি দাও তাড়াতাড়ি, এখন আমি খেতে পারি। গোবিন্দের প্রসাদ পেলেন রাধারানী, রাধা গোবিন্দের প্রসাদ পেলেন ব্রজগোপীগণ, আর পেলেন আপনারা। তাদের ভোজন হইল সারা, আত্মন করিল ভারা, প্রসাদ পাইল জনে জনে। তারপর তরণী গিয়ে নিভৃত নিকুঞ্জ কাননে গিয়ে লাগলো। রাধা গোবিন্দ যুগলে গরিমার কোলে গিয়ে বসলেন। আজ যুগলে এই গৃহে অবস্থান করুন, আপনারা সবাই দর্শন করুন। তখন রাধা গোবিন্দের যুগল দেখে
আজকের মতো এখানেই শেষ। যারা প্রসাদ পাননি হাতে হাতে নিয়ে নেবেন, যারা প্রসাদ পাননি হাতে হাতে নিয়ে নেবেন।